আপনি ইসলামের নাম দিয়ে রাজনীতি করবেন, আবার পশ্চিমাদের সাথে হাত মিলিয়ে বলবেন যে আমরা শরিয়া আইন বাস্তবায়ন করব না, তাহলে আমরা এমন ইসলামী দল চাই না। ইসলামের নাম ব্যবহার করবেন, আবার পশ্চিমাদের সাথে হাত মিলাবেন, সেটা এদেশের মুসলমান মেনে নিবে না। এবং যারা ইসলামের নাম দিয়ে আমরা রাজনীতি করি, তাদেরকে আমরা বলতে চাই, আপনি ইসলামের নাম দিয়ে রাজনীতি করবেন, আবার পশ্চিমাদের সাথে হাত মিলিয়ে বলবেন যে আমরা শরিয়া আইন বাস্তবায়ন করব না, তাহলে আমরা এমন ইসলামী দল চাই না। আপনি সরাসরি প্রকাশ্যে ইসলামের নাম বাদ দিয়ে গণতান্ত্রিক পদ্ধতি আপনি রাজনীতি করেন, আমাদের কোনো প্রশ্ন থাকবে না। ইসলামের নাম ব্যবহার করবেন, আবার পশ্চিমাদের সাথে হাত মিলাবেন, সেটা এদেশের মুসলমান মেনে নিবে না। মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকটা বুঝার ও উপলব্ধি করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলার ঘর মসজিদ, এই মসজিদে যেমনি ভাবে আমরা আল্লাহর আইন অনুযায়ী আমরা সালাত আদায় করি, আল্লাহর ইবাদত বন্দিগি করি, ঠিক তেমনি ভাবে এই জমিনের মালিককে আল্লাহ। সন্দেহ আছে? জমিনের মালিক যদি আল্লাহ হয়ে থাকে, সুতরাং এই জমিনে আইন চলবে, হুকুম চলবে কার? এটা আমাদের ঈমানের দাবি। যার কলবের মধ্যে আল্লাহর প্রতি বিশ্বাস আছে, আল্লাহর ভয় আছে, সে নিঃসংকোচে নির্ভয়ে এই কথা বলবে, জমিন যার, হুকুম চলবে তার। মসজিদে যদি আল্লাহর হুকুম অনুযায়ী নামাজ চলে, মসজিদে যদি পশ্চিমাদের নিয়ম অনুযায়ী গান বাজনা না চলে, তাহলে আল্লাহর এই জমিনে, আল্লাহর এই রাষ্ট্রে, রাষ্ট্র পরিচালিত হবে আল্লাহর আইন অনুযায়ী। এই কথা বললে আমরা অনেকেই রাগ করে ফেলি। আল্লাহর আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হোক, আল্লাহর আইন অনুযায়ী গোটা বিশ্বজাহান পরিচালিত হোক, সেটা ঈমানদারের মনের চাওয়া। আমাদের প্রত্যেকের মনের তামান্না থাকতে হবে যে জমিনের মালিক আল্লাহ, সেই আল্লাহর আইন অনুযায়ী এই রাষ্ট্র আমরা পরিচালনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর আইনের বাহিরে গিয়ে যারা আইন কায়েম করে, আল্লাহর আইনকে বাদ দিয়ে পশ্চিমাদের আইন অনুযায়ী যারা দেশ পরিচালনা করবে, সমাজ পরিচালনা করবে, তারা হলো জালেম, তারা হলো জালেম, তারা হলো ফাসিক, তারা হলো কাফের। মুহতারাম হাজরিন, বর্তমান সময়ে আমাদের দেশের সুশীল সমাজ, তারা শরিয়াকে, খিলাফাকে প্রশ্নবিদ্ধ করতে চায়। শরিয়া নিয়ে, খিলাফা নিয়ে তাদের এতই চুলকানি, তাদের এত ভয়, কারণ তারা জানে যদি শরিয়া বাস্তবায়ন হয়, যদি খিলাফা বাস্তবায়ন হয়, তাহলে দেশের সম্পদ বিদেশে পাচার করতে পারবে না। তারা জানে যদি শরিয়া কায়েম হয়, তাহলে রাত্রিবেলায় গিয়ে মদের আড্ডাখানায় গিয়ে মদ খেতে পারবে না। যদি শরিয়া কায়েম হয়, তাহলে নিজের ঘরে বউ রেখে অন্যের বউয়ের সাথে হস্তিনস্তি করতে পারবে না। তারা জানে যদি নিজের স্ত্রী ছাড়া অন্য নারীর সাথে জেনা করি, তাহলে আমাকে পাথর নিক্ষেপ করে আমাকে হত্যা করা হবে। আমি যদি রাষ্ট্রীয় সম্পদ চুরি করি, জনগণের হক মেরে খাই, তাহলে আমার হাত কেটে ফেলা হবে। আমি যদি মানুষকে অন্যায়ভাবে হত্যা করি, তাহলে আমাকেও প্রকাশ্যে হত্যা করা হবে। চোরের মনে পুলিশ পুলিশ,
বুঝতে হবে যারাই শরিয়া আইনের বিরোধিতা করবে, বুঝতে হবে তারাই হচ্ছে দেশের জনগণের ইসলামের বড় শত্রু। আজকে যদি আমাদের রাষ্ট্রে শরিয়া আইন কায়েম থাকতো, তাহলে আমাদের দেশে প্রকাশ্যে দিবালোকে আমাদের রাজধানী ঢাকা শহরে উসমান হাদির নেই দেশপ্রেমিক একজন সন্তানকে এভাবে হত্যা করা হয়েছে, এখনো পর্যন্ত তার বিচার আমরা পেলাম না। গত কিছুদিন আগেও রাজনৈতিক সহিংসতায় একজনকে হত্যা করা হয়েছে। আজকে আইনের শাসন নাই আমাদের দেশে, বিচার নাই, যার কারণে মানুষ অন্যায় করছে। আপনি নামাজ পড়েন না, সেটা আপনার দুর্বলতা। আপনি অলসতার কারণে হোক, শয়তানের ধোঁকায় পড়ে হোক, নফসের ধোঁকায় পড়ে হোক, দুনিয়ার ব্যস্ততার কারণে হোক, নামাজ পড়েন না, তার দ্বারা আপনি ঈমান হারা হবেন না, আপনি গুনাহগার হবেন। যদি আপনি নামাজকে অস্বীকার করেন যে ইসলামের মধ্যে নামাজ বলতে কিছু নাই, নামাজের কোনো প্রয়োজন নেই, তা আপনি সরাসরি কাফের হয়ে যাবেন। আপনি শরিয়া আইন রাষ্ট্রের মধ্যে বাস্তবায়ন করতে পারছেন না, সেটা আপনার অলসতার কারণে হোক, বর্তমান প্রেক্ষাপটের কারণে হোক, নফসের ধোঁকায় পড়ে হোক, সেটার কারণে আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন। তবে শরিয়া আইনের পক্ষে আপনাকে থাকতে হবে, শরিয়া আইন বিশ্বাস করতে হবে। যদি সরাসরি আপনি শরিয়া আইনকে অস্বীকার করেন, তাহলে আপনি সরাসরি কোরআনকে অস্বীকার করলেন, এটার দ্বারা আপনি ঈমান হারা হয়ে যাবেন। আপনি প্রচলিত গণতন্ত্র দিয়ে রাজনীতি করেন, এটার বিপক্ষে আমরা বলবো না, কিন্তু শরিয়া আইনকে অস্বীকার করার কোনো সুযোগ নেই, খিলাফাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। শরিয়া সম্পর্কে, খিলাফা সম্পর্কে আমাদের দেশের মিডিয়াগুলোর মধ্যে বিভিন্ন রকম বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, এবং যারা ইসলামের নাম দিয়ে আমরা রাজনীতি করি তাদেরকে আমরা বলতে চাই, আপনি ইসলামের নাম দিয়ে রাজনীতি করবেন, আবার পশ্চিমাদের সাথে হাত মিলিয়ে বলবেন যে আমরা শরিয়া আইন বাস্তবায়ন করব না, তাহলে আমরা এমন ইসলামী দল চাই না। আপনি সরাসরি প্রকাশ্যে ইসলামের নাম বাদ দিয়ে গণতান্ত্রিক পদ্ধতি আপনি রাজনীতি করেন, আমাদের কোনো প্রশ্ন থাকবে না। ইসলামের নাম ব্যবহার করবেন, আবার পশ্চিমাদের সাথে হাত মিলাবেন, সেটা এই দেশের মুসলমান মেনে নিবে না। মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকটা বুঝার ও উপলব্ধি করার তৌফিক দান করুক।